হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, এএমএস রিয়েল টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই চৈত্র সংক্রান্তির দিন এই খাবারটি অবশ্যই খান। নতুন বছরে আপনার জীবনে অর্থবৃষ্টি হবে। সাথে সাথে আপনাদের আরও জানাবো এই চৈত্র সংক্রান্তির দিন আপনার কি করা উচিত আর কি করা উচিত নয়। শাস্ত্র অনুসারে সংক্রান্তি হল সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গতি বা সংক্রমণ। সনাতন হিন্দু শাস্ত্রে সংক্রান্তি দিনটি খুবই শুভ ও গুরুত্বপূর্ণ বলে মানা হয়ে থাকে। চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো, শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত, হরগৌরী পুজো, ধর্মের ঘট পুজো করা হয়ে থাকে। প্রাচীন হিন্দু শাস্ত্র অনুসারে চৈত্র সংক্রান্তির দিন জল ফল অন্নদান ও উপবাসের খুবই গুরুত্ব রয়েছে। তাই এই চৈত্র সংক্রান্তির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নিত্যকর্ম শেষ করে স্নান করে শুদ্ধ হয়ে শিবলিঙ্গে, নারায়ণ শিলাতে, অশ্বত্থ বৃক্ষে এবং তুলসী গাছে অবশ্যই জল প্রদান করুন এবং জলধারা দান করুন। চালের গুঁড়ো জলের সাথে মিশিয়ে তা দিয়ে ঘরের প্রধান দরজায়, ঠাকুর ঘরে, বাড়ির অন্যান্য দরজায় আলপনা আঁকুন। বাড়ির ঠাকুর ঘরে ধূপ ধুনো দিয়ে কুলদেবতার পুজো অর্চনা করুন। আর এই দিন তৈরি করুন একটি বিশেষ প্রসাদ। প্রসাদ তৈরি করার জন্য জবের ছাতু বা ভুট্টার ছাতু, না পেলে ছোলার ছাতুর সাথে শসা, কলা, গুড় ও দুধ দিয়ে একসাথে মাখিয়ে প্রসাদ তৈরি করুন। সেই প্রসাদ কলা পাতায় রেখে তার উপর তুলসী পাতা দিয়ে তা ভগবানকে নিবেদন করুন। পুজো শেষ হয়ে যাওয়ার পর ওই প্রসাদ থেকে 3টি খণ্ড নিন এবং আপনার 3 পুরুষের নাম নিয়ে তা জলে বিসর্জন দিন। এতে আপনার মৃত পূর্বপুরুষরা তৃপ্ত হবেন, তাদের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। আর পুজো করবেন অবশ্যই উপবাসে থেকে। পুজোর পর বড়দের আশীর্বাদ অবশ্যই নেবেন। এবার আপনাদের জানাবো এই দিন কি করবেন না। যদি এই দিন আপনার বাড়িতে কোনো অতিথি আসেন, তিনি আপনার পরিচিত হোক বা অপরিচিত হোক, তাকে আপনি আপনার সাধ্যমতো সাহায্য করবেন। যদি কোনো ভিক্ষুক এসে থাকেন, আপনি আপনার সাধ্যমতো দান করবেন। মনে রাখবেন এই দিন কাউকেই খালি হাতে ও খালি মুখে আপনি ফেরাবেন না। এমনকি যদি কোনো পশু পাখিও এসে থাকে, তাকেও কিছু খেতে দেবেন। চৈত্র মাসে ভুল করেও শিম খাবেন না। চৈত্র সংক্রান্তির দিন জামা কাপড় পরিষ্কার করবেন না বা সেলাই করবেন না, চুল দাড়ি কাটবেন না, গাছপালা কাটবেন না। আর সবশেষে আপনাদের জানাবো ভগবানকে যে বিশেষ প্রসাদ আপনি ভোগ হিসাবে নিবেদন করেছিলেন, তা অবশ্যই প্রসাদ হিসাবে আপনি নিজে গ্রহণ করবেন এবং বাড়ির সকলকে দেবেন। সারা বছর আপনি নিরোগ ও সুস্থ থাকবেন। আপনার উপর টাকার বৃষ্টি হবে।